কি অবস্থা আজকে চতুর্থীতে, এত ভিড়। চলো অযোধ্যায় রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে আমাদের মণ্ডপ। এখন আমরা যাচ্ছি রাম মন্দির। এখানে লাইন পাওয়া যায় না, প্রচুর লাইন হয়। তো আমি পুরো ড্রেস পরে মজা করছি। ড্রেস কিনে দেবে নাম করে এসেছিল, আদৌ কিনে দেয়নি। তো চলো আমরা গিয়ে দেখি, কারণ এখানে লাইন পাওয়া যায় না বেশি। আজকে তো পুরো ফাঁকা মাঠে ঘুরে হচ্ছে, তাও পুরোনো ড্রেস পরে ফাঁকা মাঠে ঘুরে হচ্ছে। আমার মন খুব খারাপ। রিলায়েন্সে গেছিলাম, কিনে দেয়নি, শুধু দেখিয়েই হয়ে গেছে। তো চলো গিয়ে দেখি, কারণ এখানে লাইন পাওয়াই যায় না। এখানে প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড। আর আজকে চতুর্থীতে দেখুন ভালো করে এই অবস্থা। এখানকার রাম মন্দির করেছে, যেখানে শো হচ্ছিল এতক্ষণ। আমি তো ভাবছিলাম এটা চলেই যাবে। এখন যাই ভেতরে যাওয়া যায়। তো চলো আমরা এখন ভেতরে যাই। পুরোনো ড্রেস পরে এর সাথে থেকে থেকে এসব হচ্ছে, পাক্কা বাজি মেরেছি, মানে যাকে বলে। এটা শো চলছিল ভাই, আমি ভাবছিলাম এটাই এরকমই, এটা শো চলছে। এই যে শো চলছে না, এখানে 5 মিনিট দাঁড়াতে দেয়। এখন তো মনে হচ্ছে আমি দাঁড়িয়েই থাকি, কিচ্ছু বলবে না, এখন তো ফাঁকা। এই টাইম করে আসবেন, চতুর্থী করে আসবেন। হ্যাঁ, আমি এক্সাইটেড, একটু চতুলে যাই। এটা কাল থেকে আর এখানে পাত্তা পাওয়া যায় ভাই, আমার মোবাইলের জন্য তো লাইক শেয়ার। আমরা যখন লাইন দিয়েছিলাম নবমীর দিন না দশমীর, পাওয়াই যায়নি। 1500 জনের পিছনে ছিলাম আমরা। আর যাদের পাস ছিল তাদেরও লাইন ছিল, তাদেরও লাইন, তারাও ভিআইপি পাস। 1500 জনের পিছনে আমরা ছিলাম। ইসলামাবাদ কিরণ সংঘের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শারদীয়ার আস্তে আস্তে বেরিয়ে যাবেন এবং সকল দর্শনার্থীদের জানাই ইসলামাবাদ কিরণ সংঘের পক্ষ দেখুন চতুর্থীর ভিড় গাইস। আসলে দেখুন সেখান দিয়ে আমরা চলে যেতে পারি, অত হাঁটাহুটিরও কেস নেই। তো চতুর্থীতে আপনারা ট্রাই করবেন অবশ্যই। তোমার কেমন লাগছে গো? হ্যাঁ, ব্যাপক ব্যাপক। তো আমরা না ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমার এই ফোনটা আমি সেভাবে ইউজ করিনি, তাই জন্য জানি না। মানে আমার কথাগুলো শোনা যাবে ওরকম নয়েজ ক্যান্সেলেশন না, নয়েজ ক্যান্সেলেশন করা ছিল। তো হয়তো গানের আওয়াজটা সেইভাবে হয়তো তোমরা পাবে না, চরম আওয়াজ, মানে সাউন্ড চরম বাজছিল, যেটা আমার ফোনে
নয়েজ ক্যান্সেলেশনটা অফ করা ছিল বলে হয়তো সেইভাবে আসেনি। তো যাই হোক, যতটা দেখেছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। কিন্তু পুরোনো ড্রেস পরে আমি পুজো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি, সবাই নতুন ড্রেস পরে চুল স্ট্রেট করে চম্পা লাগিয়ে নিতে পুরো একদম বিভৎস সবাই সেজে বুঝে এসছে চতুর্থী স্পেশালে আসতে। তো গাইস ফাইনালি আমরা আবার এসেছি বাজেপ্রদা পুজো, যেটা কালকে দাদাদের সাথে এসেছিলাম। এই যেটা কাল আমরা দাদাদের সাথে এসেছিলাম, কিন্তু কাল ওপেন হয়নি, আজকে ওপেন হয়ে গেছে। সবাই এত সুন্দর সেজে গুজে এসছে, মানে আমারও ইচ্ছা ছিল চতুর্থী থেকে স্টার্ট করবো, কিন্তু গলা ব্যথার জন্য সব ক্যাচাল হয়ে গেল। আমি তৃতীয়াতে নতুন ড্রেস পরে নিয়েছি, চতুর্থীতেও ড্রেস আছে, কিন্তু আমার মুড প্রচন্ড খারাপ হয়ে গেছিল, আর সেটা পরের ব্লগে বলবো। পুরোনো ড্রেস পরে ঠাকুর দেখছি, বারবার একটাই কথা বলছি, দুঃখ হচ্ছে সবাই নতুন করেছে তো আমারগুলো টাকা খরচা করেও আসেনি। তো আশা করছি দেখতে পাবো। আর পুরোনো ড্রেস পরে ঠাকুর দেখার মজা আছে না, সেটা আলাদাই রিল্যাক্স। তেমন ঘরেই এসে গেছে, মানে একটু বেশি বকছি। চলো ভাই, এটা ওপেন করে দিয়েছে, এইটা এখনই লাইন হয়, অনেক কম লাইন, তবু এখনই লাইন। এটা চল চল ওদিকে রাখ, ওদিকে রাখ গাইস, চতুর্থীর লাইন কি এটাও আর কালকে থেকে লাইন আছে তো? হ্যাঁ লাইন তো আছে, কিন্তু কাল থেকে এটাও এরকমই এটাও প্রচুর লাইন হয়ে যাবে। তো যাই হোক, এটা হলো এখন চতুর্থীর যে লাইনটা, সেটা হলো ভিআইপি গেস্টের লাইন, আর সেটাও অষ্টমী নবমীতে সেটাও আমাদের ভিআইপি গেস্ট। মানে আমি এটাই বলতে চাইছি, আজকের যে লাইনটা সেটা মনে হচ্ছে ভিআইপি গেস্টের যে লাইনগুলো হয় না, সেরকম টাইপের। মানে চতুর্থী রাত হিসাবে যথেষ্ট ভালোই লাইন পড়েছে। বর্ধমানে যেগুলো নামকরা প্যান্ডেল হয়, চেষ্টা করবে সেগুলো চতুর্থীতেই দেখে নেওয়া, কারণ এরপর থেকে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। ইভেন ভিআইপি গেস্টের লাইন যেখানে থাকে সেখানেও প্রচুর ভিড় হয়ে যায়। চলুন এবার একটু ভেতরে যাওয়া যাক। ভেতরটা সত্যি করে খুব সুন্দর করেছে, আমার আগের বারের তুলনায় এবারে একটু বেশি ভালো লাগলো। রাজ্য বাজে প্রস্তাবপুর রেলওয়ে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো দেখো ওরা ধুতি পাঞ্জাবি পরে সেজে গুজে চলে এসছে চতুর্থীতে, আর আমার এই পুরো একটা ঠিক আছে। তো যাই হোক, আমরা চলে এসেছি এই বাজেপ্রতাপপুরের যে পুজোটা হয়, যেটা ফুল লাইন হয়, দারুণ না? দারুণ। আমার মনে হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি কাজ ওদের শেষ হয়নি, একটু কিছু কাজ বাকি আছে। দ্বারকা নগরী, এটা ইয়ে রাম মন্দির নয়, দ্বারকা নগরী। সবাই দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা ব্রিজের ওপর কেউ দাঁড়াবেন না। ব্রিজ দ্বারকা মন্দির। দ্বারকা মন্দির। তো চলো গানটা এখনো লাগায়নি পুরোপুরি, মনে হচ্ছে না এখনো পুরোপুরি চালু হয়নি, এখন অনেক কিছু হবে। হ্যাঁ আরো অনেক কিছু, এখনো অনেক কিছু, মানে আর একটুই কাজ বাকি আছে। মিউজিক দেবে আর হয়তো কিছু স্ট্যাচু বসাবে হয়তো, গান বাজনা হয়, এগুলোতে কার্পেট দেবে। কার্পেট দেবে। আমরা ইন্সপেকশনে এসেছি মেনলি, যে প্যান্ডেল গুলো কিরকম ঠিকঠাক আছে কিনা, ওই ইন্সপেকশনে এসেছি। সাবধানে, হ্যাঁ বাজাতেই পারছি।
আমাদের দেখা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এবার আমরা বেরোবো, আর বেরোনোর জায়গাটা সুন্দর করে একটা কাজ করে দেয়, কিন্তু এবারে কাজ নেই, তাই না? মানে এরকম নর্মাল একটা ফটো তুলে নিই। বাজে রাত 12টা, এখনো দেখুন যেখানেই মেলা বসবে আমাদের বাঙালিদের, মানে আমরা যেখান সেখান কিনতে বসে যাই। রাত 12টাতেও মানুষ কিনছে, দেখুন রাত 12টা বাজছে তাতেও মানুষ কিনছে। ফাইনালি আমাদের দুটো মেন মণ্ডপ দর্শন হয়ে গেছে। এবার ফাইনালি বাড়ি যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়ে যায়, তার সঙ্গে প্রচন্ড ঘুম পেয়ে যায়, তার সঙ্গে প্রচন্ড গলা ব্যথাও করছে। আর আপনাদের সাথে দেখা হবে কালকে। টাটা, বাই বাই, গুড বাই, টাটা।